আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। বিগত কয়েকদিনে ডায়মন্ড হারবার মহকুমার বিভিন্ন এলাকায় অপহরণ ডাকাতি সংক্রান্ত যেসব গুজব ছড়িয়েছে এবং সেই সংক্রান্ত বিভিন্ন আইন শৃঙ্খলাজনিত যেসব অবনতির খবর আমাদের কাছে আসছে, তার পরিপ্রেক্ষিতে ডায়মন্ড হারবারবাসীর কাছে আমাদের বিশেষ বার্তা: আপনারা অযথা কোনো বিভ্রান্তিমূলক কোনো প্রচারে আপনারা কান দেবেন না, আপনারা নিজেরা বিভ্রান্ত হবেন না। আপনারা জানবেন, পুলিশ প্রশাসন আমরা সকলে আপনাদের সহযোগিতায় আপনাদের পাশে সবসময় যেরকম ছিলাম সবসময় আছি। অযথা নিজেরা আতঙ্কিত হবেন না, অযথা মানুষকে আতঙ্কিত করবেন না এবং অযথা যে কোনো বিভ্রান্তিমূলক প্রচারে পা দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না। আপনারা নিশ্চিন্ত থাকুন, প্রশাসন আপনাদের সঙ্গে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন। নমস্কার, আমি জুই পাল। দ্য পিডি নিউজে আপনাদের স্বাগত। দক্ষিণ 24 পরগনায় বিভিন্ন এলাকায় কিছু ভুল ভিডিও ভাইরাল হয়ে গুজব ছড়ায়, আর সেই গুজব থেকে বিরত থাকতে আমরাই সেই খবর আপনাদের দেখিয়েছিলাম। এই ভুল গুজব আর সন্দেহের জেরেই গণপিটুনির সাক্ষী হলো মগরাহাট থানার আতাসুর এলাকা। সন্দেহের বশে গণপিটুনির শিকার হলেন দুই ব্যক্তি। ইব্রাহিম খা পেশায় দর্জি, যিনি বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। অন্যদিকে অনিমেষ কলকাতার নৈহাটি থেকে শালার শ্বশুর বাড়িতে ঘুরতে আসেন। সকালে এই দুই ব্যক্তিকে দেখে সন্দেহের বশে গ্রামবাসীরা মারধর শুরু করে। নাম সব বললাম, বাচ্চা ধরার কেস চলছে, সব বাচ্চা নিয়ে পালাচ্ছে বলে আমাকে খুব ভেবে ওরা। মানে ভুলবশত আপনি ঠিকানা বলেছিলেন? এমনি কি কাজ করেন আপনি? এতে শাড়ির জড়িতে আপনি কি একাই ছিলেন? হ্যাঁ, কি হয়েছে? আমার ভাই জরির কাজ করতে করতে শ্বশুর বাড়ি যাওয়ার সময় ভুলবশত সব লোকেরা ধরে ওখানে মানে সব এরকম মানে মেরেছে। মাত্র আমাদের কাছে খবর পাই, আমরা গিয়ে দেখি ওই রাস্তার মধ্যে ওখানে মানে সব পড়ে আছে। ওই রাস্তায় আমরা গিয়ে স্পটে গিয়ে তুলে আনি, পুলিশকে জানানো। পুলিশ ওখানে এরকম ভুল ভাষা না মানে মারে সব পারে। আমরা শান্তি মনে বাঁচতে চাই, থাকতে চাই, একসঙ্গে থাকতে চাই। যদি বা কোনো অসুবিধা হয় তারা পুলিশকে খবর করুক, পুলিশকে জানালে সেটা আমার শান্তি মনে সবাই যেমন থাকা যায়। এইভাবে ভুল করে প্রতি লোককে যদি বা মারা যায়, এ হয়ে যায়, তাহলে তো অন্য অসুবিধা থেকে যায়। তাহলে একটা হিন্দু মুসলমান গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে, অশান্তি সৃষ্টি হয়ে যাবে, ভালো লোক মরে যাবে সব। হ্যাঁ, আপনারা শান্তি চান? যা হয়ে গেছে কি করবা, এ তো করে নেওয়া কিছু করার নেই। আর যা হয়ে গেছে এবার তোমার চিকিৎসা করে দেখা যাক যে কত পর্যন্ত কি হয় না হয় সব। এখন তো খুব অসুস্থ শরীর, দেখা তো পাচ্ছেন কতটুকু অসুস্থ মতন আছেও। আর আমাদের বাড়ি হচ্ছে আমাদের দক্ষিণ বিলন্দপুর। ঘটনায় গুরুতর জখম অবস্থায় আহতদের উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। যে চোর বা অমুক জিনিস আসছে, এই যাও সবাইকে লোককে একটা ভুল বুঝিয়ে সবাইকে ধরে তাকে মারধর করা হচ্ছে এবং এত বিভৎসভাবে মারধর করা হচ্ছে যাতে আমরা সাধারণ পাবলিক এবং জনগণ ও মগরাহাটের কিছু মানুষ সবাই ভীত, সন্তুষ্ট। ব্যবসায়ী যারা মানে আদৌ কি চোর বা আদৌ কি এরকম চোর ঢুকছে? আদৌ তারা চোর নয়, চোর সন্দেহে এরকম ভুল বার্তা মানুষের কাছে চলে যাচ্ছে। আর আমরা চাচ্ছি যে এই ভুল বার্তা যাতে মানুষের কাছে না যায়, মানুষ ভালোভাবে থাকুক, জনসাধারণ ভালোভাবে থাকুক। আমাদের মা মাটি মানুষের সরকার আমাদের পাশে আছে, প্রশাসন আমাদের সঙ্গে আছে। আপনারা যদি কোনো ভয় এরকম বা অচেনা লোককে দেখেন, আপনার সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান বা আমাদের কোনো লোকাল পঞ্চায়েত মেম্বার বা সদস্যকে জানান। আপনারা নিজেদের হাতে আইন তুলে নেবেন না। মানে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাইকিং এর পাশাপাশি প্রশাসন জনপ্রতিনিধিদের নিয়ে এদিন বৈঠক করেন। গুজব থেকে সাধারণ মানুষকে সচেতন করতে ডায়মন্ড হারবার প্রশাসনের পক্ষ থেকে এদিন সাংবাদিক সম্মেলন করা হয়। মজা দিচ্ছে এবং মানুষকে এই ভয় পাওয়াতে সাহায্য করছে। তো এই যে দু ধরনের মানুষ, এর জন্য আমরা দু রকমের ব্যবস্থা আমাদের পক্ষ থেকে আমরা নেওয়ার কথা ভেবেছি। এক, যেসব মানুষরা সাধারণ গ্রামের গরিব মানুষ, সাধারণ নাগরিক, তাদের যে অংশটা ভয় পাওয়ার জায়গা থেকে রয়েছে তাদেরকে সচেতনতা বাড়ানোর জন্য আমরা অলরেডি ডায়মন্ড হারবারে, ফলতায়,
মগরাহাট, কুস্তি, এইসব জায়গায় সমস্ত গ্রাম পঞ্চায়েত স্তরে যারা এমন বুথ লেভেল অবধি, সংসদ লেভেল অবধি যারা প্রতিনিধি আছেন, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি মেম্বার্স, সবাইকে নিয়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এক জায়গায় গত 2-3 দিন ধরে আমরা পর্যায়ক্রমে মিটিং করেছি। আমরা প্রত্যেকটা বুথ লেভেল অবধি পুলিশ ভেহিকলস যাচ্ছে, পুলিশ যাচ্ছে, সেখানে বুথ লেভেল অবধি পুলিশ রিচ করছে, মানুষের দরজার সামনে পুলিশ রিচ করছে, তাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য যে না, কোথাও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সেই মানুষ যাদের মধ্যে কিছুটা ভয় যারা পেয়েছেন তাদের জন্য। এবার একটা জিনিস খুব পরিষ্কার আপনাদেরকে আমরা বলতে চাই যে যেসব মানুষ, আমরা এটা নিয়ে তদন্ত চলছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু যারা দাঁড়িয়ে মজা দেখার জন্য এটা করছেন বা যারা এই জিনিসটা ভয় পাওয়ানোর কাজটা করছেন, তাদেরকে আমরা খুব কড়া হাতে সেই জিনিসটাকে আমরা ট্যাকেল করব। এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারবো না। আমরা অলরেডি প্রতিটি বুথ লেভেলে সংসদ মেম্বার্সরা, ওখানকার লোকজন মিলে তারা কমিটি তৈরি করেছে, মানুষকে বোঝাবার কাজটা করছে। পুলিশ যাচ্ছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন একদম গ্রাউন্ড লেভেল অবধি রিচ করেছে, তারা মানুষের সাথে কথা বলছে, মানুষের মধ্যে ভয় ভাঙানোর চেষ্টা করছে। আমরা মানুষকে বলতে চাইছি, দেখুন একটা জিনিস পরিষ্কার, হঠাৎ করে রাতারাতি কোনো একটা জায়গায়, আশেপাশের সব জায়গায় এরকম একসঙ্গে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ এরকম চলে আসবে, এরকম অ্যাবডাকশন হবে, বাগলারি হবে, এটা তো হতে পারে না। এটা তো সাধারণ বুদ্ধির ব্যাপার। এটা আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি। আবার একই সাথে আমরা যখন ফিল্ডে যাচ্ছি, এ বলছে যে আমি দেখেছি, ও বলছে আমি দেখেছি, কিন্তু অ্যাকচুয়াল দেখেনি কেউ। এই জায়গাগুলো মানুষকে আমরা বোঝাবার চেষ্টা করছি, কোথাও একটা বিভ্রান্তি হচ্ছে। এটা মানে আমার এটা দুজন যেটা এখানে মরে গিয়েছে, ওনার উপর আমি কেস করব, ওটা কারা কারা এটা রেসপন্সিবল আছে ওনাকে অ্যারেস্ট করব। আর বিভিন্ন জায়গায় যে ছোটো মোটো ঘটনা হয়েছিল ওখানে भी স্পেসিফিক কেস করা বললো, ওনাকে भी কিছু লোক অ্যারেস্ট করা বললো, ওর ডিটেলস আমি পরে বলবো। কিন্তু পুলিশ যে আছে এটা অ্যাকশন নেবে, এটা পাবলিক আমি সাবধানে থাকুন। মানে পুলিশ যে আছে আইনের মধ্যে কাজ করবে। আমরা তো পুলিশ পিকেট আছে, পুরা জায়গা যে আছে পেট্রোলিং চলছি আর নাগা চেকিং করছি, বাইরে থেকে এখানে লোকজন ঢোকার সম্ভব নেই, চান্সই নেই। এটা বলে আমি পাবলিকে এই যে আছে অনুরোধ করব, আপনি শান্তভাবে থাকুন, কোনো ঘটনা কিছু হচ্ছে না, আপনি বাইরে না আসুন রাত্রিবেলা, কেন পুলিশ ঘুরছি। এবার আসলে আপনি তো বুঝতে পারবেন না রাত্রিবেলা কে আছে, বাইরে লোক আছে কি ভেতরে লোক আছে, এটা একটা দুর্ঘটনা হওয়ার চান্সেস আছে। সো আপনি শান্তিভাবে ভেতরে থাকুন, এটা বলে ওটাই আছে। ঠিক আছে, একটাই অনুরোধ আছে, বাইরে থেকে কোই লোকজন এখানে ঢোকার সম্ভব নেই। পুরা জায়গা যে আছে নাগা চেকিং চলছি, কেউ ঢুকতে পারবে না আউটসাইডের লোক আছে। এর জন্য আপনি যে আছে মনে করছি কি বাইরের লোকজন ঢুকছি, ও যে আছে কাছে কাছে লোক বাড়ি লোক আছে ওই তো ঢুকছি, বাইরে থেকে তো কোই লোকজন ঢুকছি না। ঠিক আছে, সব আপনি যে আছে আইনে আতে নেবে না, পুলিশ প্রশাসন আছে। আর কি বাইরে লোক যে বললে भी তো পুলিশকে তো দেব, মানে ইনফরমেশন দেবে না, নিচে ধরে মারধর করছি, মেরে দিয়েছি, এটা তো ঠিক নয়। মানে সম্পূর্ণ নিরাপদ এখানকার, সম্পূর্ণ নিরাপদ। हमारा जो पूरा एडिशनल एसपी लेवल तक शुरू করে सभी ओसी आईसी प्रचुर फोर्स আছে, इवन বাইরে। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ। এই ধরনের ভুল ভিডিও ভাইরাল করে আতঙ্ক ছড়াবেন না। প্রশাসন আপনার ওপর কড়া ব্যবস্থা নিতে পারে। সতর্ক থাকুন আর প্রশাসনের ওপর আস্থা রাখুন। আর অবশ্যই দেখতে থাকুন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি কম দামে ভালো ফ্রিজ এসি কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সঠিক ঠিকানা। আর এখান থেকে কিনলেই পাবেন 1 বছরের জন্য ফ্রি সার্ভিস, শর্তাবলী প্রযোজ্য।